পদ্ধতি অনুসরণ করেন, অনুসরণ না সমর্থন করেন, কথার মাধ্যমে হোক, চাল চলনের মাধ্যমে হোক, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে হোক, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের উপর যদি সামান্য আপনার সমর্থন থাকে, এই ছাত্রটা সারা জীবন পরীক্ষার পরে, সারা জীবন পড়ালেখার পরে, পরীক্ষা দেওয়ার পরে যেমন সঠিক প্রশ্ন উত্তর না দেওয়ার কারণে ঘোড়া ডিম পায়, ঠিক আপনি ইসলাম বাদ দেওয়া অন্য কোনো ধর্মে যদি সমর্থন করেন, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। ঠিক না ভাই? ঠিক জন্য কন এই আয়াতটা দিয়ে আল্লাহ তাআলা বুঝান, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ বলেন, হ্যাঁ, ধর্ম পালনের স্বাধীনতা আমি আল্লাহ দিলাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা দুনিয়াতে দারুল আসবাব, এটা পরীক্ষার হল। পরীক্ষা হলে যেমন বাধা দেওয়া হয় না, খাতা টেনে নেওয়া হয় না, হল থেকে বের করে দেওয়া হয় না। আমি আল্লাহ তোর দুনিয়া থেকে ভাগায় দেবো না, তোর জন্য বাতাস বন্ধ করবো না, তোর জন্য আমি বাতাস বন্ধ করবো না, নদীর মাছ বন্ধ করবো না, পানি বন্ধ করবো না, অক্সিজেন বন্ধ করবো না, সব আমি আল্লাহ তোকে দেবো। কারণ এটা স্বাধীনতা আমি আল্লাহ দিয়া দিলাম, বাকি আমার কাছে গ্রহণযোগ্যতা হলো ইসলাম। ঠিক না ভাই? ঠিক জন্য কর। তাইলে আমরা ক্লিয়ার হয়েছি তো? তাইলে যারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা সঠিক না বেঠিক? এই কথা বলে না কেন, সঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানের সন্তান হইয়া গির্জায় গিয়া হিন্দুদের পূজায় গিয়া বলতেছে, তোমরা কও ভগবান, আমরা কই আল্লাহ, একই তো। নাউজুবিল্লাহ বলেন। আজকে মুসলমানের সন্তান এগুলো বলতেছে, সন্দেশ খাইতে যাইতেছে, প্রসাদ গ্রহণ করতে যাইতেছে, আর বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। তাহলে তো বউ যার যার, অধিকার সবার। কথা বলেন না কেন ভাই? তাদের কথা যদি এইভাবে হয়, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমি প্রশ্ন করবো বউ যার যার, অধিকার সবার। ঠিক না ভাই? ঠিক জন্য কর। এটা যেভাবে কোনোদিন সম্ভব না, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনোদিনও সম্ভব। আল্লাহ বোঝার তৌফিক দান করে সকলে বলে আমিন। তাহলে লা ইকরাহা ফিদ্দিন, এই দিনের দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন ধর্ম পালনে আল্লাহ তাআলা কোনো বাধা দিবেন, স্বাধীনতা। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দ্বারা দিনের উদ্দেশ্য কি? মালিক ইয়াউমিনের দ্বারা দিনের উদ্দেশ্য পাইলাম ফলাফল দিবসের দিন। লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের দ্বারা দিনের উদ্দেশ্য পাইলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তাইলে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বুঝান এই দিন দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের বিধিবিধান। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিন দ্বারা উদ্দেশ্য কি? ইসলামের, কথা বলে না, ইসলামের বিধিবিধান। মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর এরপরে ইসলামের বিধিবিধান সম্পর্কে কোনো আয়াত নাজিল হয় নাই, বরং উপদেশমূলক আয়াত নাজিল হতে পারে, এরপরে আপনার ফজিলতপূর্ণ আয়াত নাজিল হতে পারে, কিন্তু বিধিবিধানের কোন আয়াত আর নাজিল, কারণ আল্লাহ তাআলা তো পরিপূর্ণ করে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক না কন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পরিপূর্ণ করে দিলাম মানে আমি আল্লাহ দিনের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার দিন দ্বারা উদ্দেশ্য বুঝছেন? এবার আরেকটা দিন আছে সূরা জুমারের ভিতরে, সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন। এখানেও দিন, এখানেও কি আছে? এই খুব খেয়াল করেন, এদিক সেদিক মাথা লাগানো যাবে না, মারাত্মক কঠিন মাসালা আলোচনা করতেছি। আকিমুদ্দিন 24 পারার ভিতরে বলছে আকিমুদ্দিন। এই দিন দ্বারা উদ্দেশ্য কি? বলে এই দিন দ্বারা উদ্দেশ্য হলো হক আর বাতিল। সুবহানাল্লাহ বলেন না? এই দিন দ্বারা উদ্দেশ্য কি? হক আর বাতিল। তাহলে পুরা কোরআন শরীফের ভিতরে যত জায়গায় দিন আছে, একই উদ্দেশ্য না, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। কথা বলেন, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। মালিক ইয়াউমিন দ্বারা এক উদ্দেশ্য, লা ইকরাহা ফিদ্দিনের দ্বারা এক উদ্দেশ্য। যে আয়াত আমি তেলাওয়াত করেছি দীনান ফালা ইউকবাল মিন, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য দিন অন্য। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য ভিন্ন। আকিমুদ্দিন এই শব্দের অর্থ হলো ভিন্ন, যার অর্থ হলো হক আর বাতিল। সুবহানাল্লাহ। আকিমুদ্দিন বলতে বোঝায় সঠিক ধর্মের উপরে থাকা এবং ব্যাঠিক ধর্মের উপরে থাকা। সঠিক ধর্মের উপরে থাকা মানে আল্লাহ তাআলা যত কোরআনের আয়াত নাজিল করলেন সবগুলোর উপর ঈমান আনা, বিশ্বাস রাখা। সবগুলোর উপর ঈমান আনা, কথা বলে না, বিশ্বাস রাখা। এটা হলো আল হক। হকের উপরে যারা আছে তাদের কাজ হলো আল্লাহ তাআলা কোরআনে যত আয়াত নাজিল করছেন
যত বিধিবিধান নাজিল করছেন সব বিশ্বাস করবে, কোনো ধরনের প্রশ্ন আনবে না, দ্বিধায় মাথা নত করে সব মেনে নেবে। ঠিক না ভাই? ঠিক করে কয়। কিন্তু যারা কোরআনের কিছু আয়াত মানে না, কিছু আয়াত মানে না, যেমন তাদের দলের বিরুদ্ধে যে আয়াতটা যায় ওইটা তারা মানে না, কি আছে না? কথা বলে না কেন? তাদের সংগঠনের বিরুদ্ধে যদি কোনো আয়াত যায় এটা তারা মানে। তাহলে কোরআনের আয়াত যদি সরজমিনে থাইকা বলে আমি এই আয়াত মানি না বা এই আয়াতের বিপরীত করে, সে ইমানদার না বেঈমান? সবাই জোরে বলেন, সে ইমানদার না বেঈমান? সে আকীদাগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মাসুম এবং বেগুনাহ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন নবী জালেম না, কোন নবী গুনাহ করে নাই, বরং আমি আল্লাহ এই সমস্ত নবীদেরকে মাসুম এবং নিষ্পাপ বানায় দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। এই আকীদা প্রত্যেকটা নবীর উপরে রাখার দরকার আছে না নাই? এখন অনেকে ঘটনা বলতে গিয়া বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গন্ধম ফল খাইছেন। খাইছেন কি খাইছেন না? এটা অন্যায় করছেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটা কোনো অন্যায় না। এটা কি না? এটা কোনো অন্যায় না। কেন অন্যায় না? খুব খেয়াল করেন। আজকে নতুন একটা কথা জানছেন কিনা আমি জানি, এবার জানেন। এটা কোনো অন্যায় না। কেন অন্যায় না? কারণ তালাশ করলেই সবাই উপরের মাছ ধরতে পারে, তালাশ করলে নিচের মাছ ও বাইং মাছও তাই না উঠানো যায়। ঠিক না ভাই? ঠিক করে কর। উপরে উপরে মোতালা করে সব এলে বর্জন করা যায় না। মাঝে মধ্যে কোরআনের ভিতরেও তাকান লাগে, হাদিসের ভিতরেও তাকান লাগে, ইজমা কিয়ার ভিতরে তাকান লাগে। ঠিক না ভাই? ঠিক করে কর। সঠিক এলেম পাওয়া যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভুল করেন নাই। কেন ভুল করেন নাই? গুনাহ এবং সওয়াবের কাজ করার একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছাধীন এবং স্বাধীনতা দিয়েছেন দুনিয়া নামক জিন্দেগির ভিতরে। কোন জিন্দেগির ভিতরে? গুনাহ এবং সওয়াবের কাজ করার অধিকার কোন জিন্দেগির ভিতরে? গুনাহ করার একমাত্র অধিকার দিয়েছেন আল্লাহ দুনিয়া নামক জিন্দেগির ভিতরে। অর্থাৎ এই দুনিয়াতে থেকে যদি আপনি নেকের কাজ করেন কি হবে? সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আর গুনাহের কাজ করলে কি হবে? গুনাহ হবে। কেউ যদি জান্নাতে গিয়া গুনাহ করে গুনাহ হবে? কথা বলেন। এই বুঝতেছেন তো কথা? খুব খুব কঠিন কথা বলতেছি, কিন্তু খুব খেয়াল করেন। জান্নাতের ভিতরে গিয়া যদি কেউ গুনাহ করে গুনাহ হবে? যদি সওয়াবের কাজ করে সওয়াব হবে? কিছুই হবে না, কারণ সে তো জান্নাতি। সে কি? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? অপরাধটা করছেন দুনিয়াতে থাইকা না জান্নাতে থাইকা? তাহলে এখান থেকে দলিল দিলাম আদম নবী, কোন নবী, আদম না শুধু, কোন নবী অন্যায় করতে পারে না, কোন নবী এই গুনাহ করতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আদম নবীর কোনো অন্যায় না, কোনো গুনাহ না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নবী নিষ্পাপ এবং মাসুম। সবাই বলে সুবহানাল্লাহ। কেমন জানো? কেমন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই পর্যন্ত আগে একটু বলি। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমাদের নবী কারো, তোমাদের নবী কারো, তোমাদের কি বলে বাবার সূত্রে কিন্তু তোমাদের নবী না। তোমাদের নবী তোমাদের কোনো বাবার সূত্রে কিনা নবী। খুব খেয়াল করেন, আমি কথাটা বুঝাইতে চাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের নবী কিন্তু তোমাদের যেমনই বাহ্যিক দৃষ্টিতে বাবা, এই বাবা কিন্তু তোমাদের নবী। তাইলে নবী আমাদের কেমন বাবা? আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন সে তোমাদের বাহ্যিক দৃষ্টিতে নবী না, কিন্তু হাকিকতে সে নবী হওয়ার কারণে তোমাদের রূহানি বাবা। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের বাহ্যিক দৃষ্টিতে বাবা না, বরং নবী হওয়ার কারণে নবী আমাদের কি বাবা? কথা বলেন না কেন? কি বাবা? রূহানি বাবা। তাহলে এই রূহানি বাবাকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন যে নিষ্পাপ, যে মাসুম, যে কোনো গুনাহ করে না, তার সংস্পর্শে যে থাকবে আল্লাহ তাআলা তাকেও নিষ্পাপ বানায় দিবে। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। এই জন্য কিতাব পাঠাইছেন 104 খানা, এরপরে নবী রাসূল পাঠাইছেন।
উদ্দেশ্য বান্দা যেন গুনাহ না করে, আল্লাহওয়ালা বুজুর্গ আমার মাসুম নবী এবং ওলিয়া উলিয়া কেরামের সোহবতে থাইকা যেন নিষ্পাপ সেও যেন হয়ে যায়, পরবর্তীতে যেন জান্নাতে যাইতে পারে। সেই ক্ষেত্রে আমাদের নবী নবী হওয়ার কারণে আমাদের রুহানি বাবা, এই রুহানি বাবার সংস্পর্শে যারা যাবে তারাও রুহানি বাবার মতো নিষ্পাপ এবং বেগুনাহ হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো সাহাবায়ে কেরাম। কারা? কথা বলেন না কেন? কারা? সাহাবায়ে কেরাম। গুনাহ করছেন ঠিক, কিন্তু গুনাহ নিয়ে কবরে, কেউ যদি বলে কোন সাহাবায়ে কেরাম গুনাহ নিয়ে কবরে গেছে, সে নিঃসন্দেহে বিনা দলিলে কাফের। বিনা দলিলে কি? এজন্য যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে ভিন্ন ধারণা করতেছেন, করে যদি থাকেন, মনে মনে খাস দিলে তওবা করেন আর নতুন করে কালেমা পড়েন। ঠিক না ভাই? ঠিক ধরে কর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের রুহানি পিতা হিসাবে। আল্লাহ তাআলা বলেন এই বাবার সংস্পর্শে যারা থাকবে তারা বেগুনাহ মাসুম হবে। তার মানে এখান থেকে শিক্ষা দিতেছেন ভালোর সাথে চললে কি হয়? এই কথা বলেন না কেন? ভালোর সাথে চললে কি হয়? আর গাঁজাখোরের সাথে চললে, বিড়িখোরের সাথে চললে, এই কথা বলেন না কেন? বিড়িখোরের সাথে চললে, সুদখোরের সাথে চললে কি বুঝাচ্ছে কথা? আল্লাহ তাআলা সবক দিতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তোমাদের বাবার মতো মুহাম্মদ তোমাদের কোনো জন্মসূত্রে বাবা না, বরং নবী মুহাম্মদ তোমাদের রাসূল হওয়ার কারণে তোমাদের রুহানি বাবা। এই বাবার সংস্পর্শে যারা থাকবা আমি আল্লাহ তাদেরকেও নবীর মতো নিষ্পাপ এবং মাসুম বানায় দেব। এই নিষ্পাপ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ। রসুল আল্লাহ বলতে কি বুঝায়? মুহাদ্দিসিন ইকরাম বলেন যে প্রত্যেকটা নবীর উপরে আমার নবী